তোমাদের এ বছরের জন্য যে কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির উত্তর সহ বলে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতাতে তুলে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো বচনের বিরোধানুমান হলো এক প্রকার। অপশন মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, ন্যায় অনুমান, যৌগিক যুক্তি। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অমাধ্যম অনুমান। এর পরবর্তী প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়, বা যে বিরোধিতা হয় তাকে বলা হয়। দেখো, এখানে বলা হয়েছে দুটি সামান্য বচন। আমরা জানি দুটি সামান্য বচন কি কি, এ এবং ই। আর এ আর ই বচনের মধ্যে যে বিরোধিতাটা হয় সেটি হচ্ছে বিপরীত বিরোধিতা। তো এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে ক অপশনটি হবে তোমাদের রাইট অ্যান্সার, বিপরীত বিরোধিতা। তার পরবর্তী প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ থাকে। তো এখানেও অপশন ক ঠিক হবে। দেখো, এ এবং ই বচনের মধ্যে কি হয়, বচনের বিপরীত বিরোধিতা হয়। 4 নম্বর প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য হবে অপশন খ, মিথ্যা। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন চলে যাও যে যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিপরীত বিরোধী ই বচনের সত্যমূল্য কি হবে, বা সত্যমূল্য হবে ড্যাশ। তো এইখানে রাইট অ্যান্সার হবে দেখো অনিশ্চিত। কারণ এ বচন মিথ্যা হলে ই বচন অনিশ্চিত হয়। তো তার পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, একই উদ্দেশ্য একই বিধেয়পদ যুক্ত দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না, এটি কোন বিরোধিতার ক্ষেত্রে প্রযোজ্য? অপশনগুলো দেখে নাও। তো সেই অপশনগুলোর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন ক, বিপরীত বিরোধিতা। তার পরবর্তী প্রশ্ন, যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়পদযুক্ত এ বচনের সত্যমূল্য হবে ড্যাশ। ই বচন মিথ্যা এবং এক্ষেত্রে এ বচন হবে হচ্ছে অনিশ্চিত। এই অ্যান্সারটিও হবে অনিশ্চিত, অর্থাৎ অপশন ঘ, অনিশ্চিত। পরবর্তী প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। তো তোমরা এখানে অপশনগুলো দেখে নাও, দেওয়া আছে। তো কিন্তু আমি রাইট অ্যান্সার একবারে বলে দিচ্ছি, অধীন বিপরীত বিরোধিতা হয় আয় এবং ও বচনের মধ্যে। দেখো, এখানে অপশন খ হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে বা অবস্থান করে তাকে বলা হয়। দেখো কি বলেছে, দুটি বিশেষ বচন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অধীন বিপরীত বিরোধিতা। কারণ আমরা জানি আয় এবং ও দুটি বিশেষ বচন, আর আয় ও ও বচনের মধ্যে যে বিরোধিতা হয় সেটি হলো অধীন বিপরীত বিরোধিতা। 10 নম্বর প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্য হবে ড্যাশ, অনিশ্চিত। তো এইখানে তোমরা অসম বিরোধিতার নিয়ম দুটি মাথায় রাখবে যে প্রথমে বলা হয়েছিল যদি সামান্য বচনটি সত্য হয় তবে বিশেষ বচনটিও সত্য হবে, আর যদি বিশেষ বচনটি মিথ্যা হয় তাহলে সামান্য বচনটি মিথ্যা হবে। তো এই দুটি সূত্রের মধ্যে কোনোটাই কিন্তু যাচ্ছে না এই প্রশ্নটির ক্ষেত্রে, তাই এই অ্যান্সারটি হবে অপশন ঘ, অনিশ্চিত। তো বোঝা গেল। তারপর নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি হবে সত্য। তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও সত্য হবে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক। তার পরবর্তী প্রশ্ন, যদি এ বচন মিথ্যা হয় তবে আয় বচনের সত্যমূল্য কী হবে? এ বচন মিথ্যা হলে আয় বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত। এইখানে অপশন হবে গ। তার পরবর্তী প্রশ্ন দেখো, একমুখী সম্বন্ধ হলো, এখানে অপশন আছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ, অসম বিরোধিতার সম্বন্ধ, কোনোটি নয়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, অসম বিরোধিতার সম্বন্ধ। তার পরবর্তী প্রশ্ন দেখো, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও
বিধেয়যুক্ত বিশেষ নয়ার্থক বচনের সত্যমূল্য কী হবে? সামান্য সদর্থক বচন মানে আমরা জানি কি বলতো, এ বচন, আর বিশেষ নয়ার্থক বচন মানে আমরা জানি ও বচন। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ও বচনের সত্যমূল্য হবে মিথ্যা, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্যমূল্য হবে। তাহলে এ বচন সত্য বলছে, ও বচনের তাহলে সত্যমূল্য হবে মিথ্যা। তার পরবর্তী প্রশ্ন দেখো, সার্বিক নয়ার্থক বচন সত্য হলে বিশেষ সদর্থক বচন কি হবে? এটাও মিথ্যা হবে, কারণ আমরা জানি সার্বিক নয়ার্থক বচন মানে ই বচন, আর বিশেষ সদর্থক বচন মানে আয়, আর আয় এবং ই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা হয়। আর এক্ষেত্রে নিয়ম রয়েছে, এক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে, আবার এক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে, আবার একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে। তো এই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে সার্বিক নয়ার্থক বচন যদি সত্য হয় তাহলে বিশেষ সদর্থক বচন হবে মিথ্যা। তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। তার পরবর্তী প্রশ্ন 17, আয় বচন সত্য হলে ই বচন হবে মিথ্যা। তার পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বিরোধানুমান কত প্রকার? বিরোধানুমান 4 প্রকার। এটা এখানে অপশন হবে ঘ, 4 প্রকার। অ্যারিস্টটলের মতে বিরোধিতা 2 প্রকার। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, 2 প্রকার। তাও আমি বলে দিচ্ছি কি কি। একটি হচ্ছে বিপরীত বিরোধিতা, আরেকটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তো তার পরবর্তী প্রশ্ন, বিরোধিতার ছক এর প্রকার সংখ্যা। বিরোধিতার ছকের প্রকার সংখ্যা যদি আমরা দেখি তাহলে 3টি বলতে পারি। একটা হচ্ছে সাধারণ চতুষ্কোণ, একটি হচ্ছে অ্যারিস্টটলের, আরেকটি হচ্ছে আমাদের আধুনিককালে জর্জ বুলের। তার পরবর্তী প্রশ্ন, বুলীয় বিরোধ চতুষ্কোণের ভিত্তি হলো, বুলীয় বিরোধ চতুষ্কোণের ভিত্তি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, অপশন ঘ। তাহলে অপশন ঘ হবে রাইট অ্যান্সার। এখানে বুলীয় বয়রস্যকার হবে, তোমরা ঠিক করে নেবে। তার পরবর্তী প্রশ্ন, প্রচলিত তর্কবিদদের মতে সবচেয়ে জোরালো বিরোধিতা হলো, হ্যাঁ বলছি কি ড্যাশ বিরোধিতা হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে, প্রচলিত তর্কবিদ যেহেতু বলছে এখানে হবে বিরুদ্ধ বিরোধিতা, অপশন খ হবে, অপশন খ এখানে রাইট অ্যান্সার হবে। তারপর এ বচনের বিপরীত বিরোধী বচনটি হলো ই বচন, অপশন খ। তার পরবর্তী প্রশ্ন, দেখো তার পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে? অবশ্যই অসম বিরোধিতা, অর্থাৎ এখানে অপশন হবে ঘ, ঘ অপশন, অসম বিরোধিতা। পরবর্তী প্রশ্ন, অসম বিরোধিতা হয় সেখানে একটি সামান্য বচন এবং একটি বিশেষ বচন থাকে। অবশ্যই একটি সামান্য বচন থাকবে, একটি বিশেষ বচন, অপশন গ হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন 26 নম্বর, যে বিরোধিতায় দুটি বিরোধী বচনের গুণ সমান সেটি হলো গুণ একরকম হবে, সেটা হচ্ছে অসম বিরোধিতা। দেখো অসম বিরোধিতায় কিন্তু গুণ এক হয়, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ক, অসম বিরোধিতা। তার পরবর্তী প্রশ্ন, সামান্য বচন সত্য হলে অনুরূপ বিশেষ বচনটি হবে। দেখো সামান্য বচন সত্য হলে অনুরূপ বিশেষ বচনটি হবে। এইখানে কিন্তু তোমাদের একটু প্রশ্নটা গণ্ডগোল রয়েছে। দেখো সামান্য বচন সত্য হলে বিশেষ বচন কী হবে, এইখানে যদি বলে দিত অসম বিরোধিতার ক্ষেত্রে বা বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ঠিক হতো। তো এখানে কিন্তু অ্যান্সারটি দেওয়া যাবে না। তো তার জন্য প্রশ্নটা কারেকশন করে নাও, আমি বলে দিচ্ছি। দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে অনুরূপ বিশেষ বচন কি হবে? তো এখানে রাইট অ্যান্সার হবে সত্য হবে। তো এরকম হতে পারে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সত্য হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, চলে যাই আমরা, একই উদ্দেশ্য ও বিধেয়পদ বিশিষ্ট ই এবং ও বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হলো, এখানে হবে অসম বিরোধিতা। দেখো এখানে হবে কি বলতো, অসম বিরোধিতা, কারণ এখানে গুণটা এক, পরিমাণটা শুধু আলাদা, অর্থাৎ অপশন গ হবে অ্যান্সার, অসম বিরোধিতা। তারপরে চলো যে 29 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে
ই এবং ও বচনের মধ্যে পারস্পরিক বিরোধিতা কীরূপ? একই রকম প্রশ্ন দিয়েছে, এটাও দেখো, এটাও হবে কি, ও এখানে একটু আলাদাভাবে প্রশ্ন দিয়েছে, গুণগত, পরিমাণগত, গুণ ও পরিমাণগত কোনোটিও নয়, এখানে অবশ্যই পরিমাণগত হবে, কারণ ই বচনের মাঝখানেও নয় আছে, ও বচনের মাঝখানে নয় আছে, কিন্তু ই বচনের আগে কি কোনো, অর্থাৎ কি সামান্য বচন, আর ও বচনের আগে কোনো কোনো আছে, তার জন্য এটা বিশেষ বচন, তাহলে এটা হবে পরিমাণগত পার্থক্য। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ই বচনের অনুবর্তী বচন হলো, অবশ্যই এটা হবে হচ্ছে ও বচন। ই বচনের অনুবর্তী বচন হলো ও বচন, অপশন গ, অপশন ঘ অ্যান্সার, সরি। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, রাইট অ্যান্সার। তো তারপর চলো 31 নম্বর প্রশ্ন, বিরোধিতার বর্গক্ষেত্রের কর্ণ দুটি যোগ করলে কোন বিরোধিতা পাওয়া যায়? সেটা হবে অবশ্যই বিরুদ্ধ বিরোধিতা হবে, এখানে অপশন গ হবে, অপশন গ, বিরুদ্ধ বিরোধিতা। তারপর 33 নম্বর প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে পার্থক্য থাকে বিরুদ্ধ, গুণ ও পরিমাণ উভয়ের। দেখো অপশন গ হবে এখানে ওর অ্যান্সার, গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে বিরুদ্ধ বিরোধিতায়। তোমরা সংজ্ঞাটা ভালো করে পড়বে, দেখবে রাইট অ্যান্সার পেয়ে যাবে। তো তারপরে নেক্সট, বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা একমাত্র বৈধ? বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা একমাত্র বৈধ। তার পরবর্তী প্রশ্ন, দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি কী হবে? অবশ্যই মিথ্যা হবে, একটি সত্য হলে অবশ্যই মিথ্যা হবে, এটা হবে রাইট অ্যান্সার ক। তার পরবর্তী প্রশ্ন দেখো, কোনো কোনো কবি নয় বাঙালি বচনটির বিরুদ্ধ বিরোধী বচন হবে। দেখো ও বচন আছে, তাহলে এ হবে, তাহলে এটা অপশন এই হবে, সকল কবি হয় বাঙালি, তো ক হবে অপশন, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন, চলো, কি কি শর্ত পূরণ হলে দুটি বচন পরস্পর বিরুদ্ধ হয়? তো এখানে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে, ঠিক আছে, গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকলে, তাহলে বিরুদ্ধ বললে কী হবে? গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকলে। তো 37 নাম্বার হবে ক অপশন। তারপর 38, বিরুদ্ধ বিরোধানুমানে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে অবশ্যই সত্য হবে, অর্থাৎ অপশন ক হবে অ্যান্সার। 39, সব মানুষ নয় সৎ, এই বচনটি সত্য হলে এর বিরুদ্ধ বচন কী হবে? অবশ্যই ও বচন, কারণ সব নয় থাকলে ও বচন হয়, তাহলে ও বচন তাহলে বলছে সত্য, তাহলে অবশ্যই বিরুদ্ধ বিরোধী বচন কী হবে? মিথ্যা হবে, অর্থাৎ অপশন খ হবে। তো 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পরস্পর বিরুদ্ধ বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় তবে অপর বচনটির সত্যমূল্য কী হবে? তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার হবে মিথ্যা। দেখো অপশন কী আছে? অপশন রয়েছে খ, খ হবে মিথ্যা। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি অবশ্যই এরকম ফ্রি একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু।